ইমাম সাহেব নিজেকে অত বড় পণ্ডিত মনে করু না। আজকের ইমাম সাহেবের ঠোকাই ছাড়বো। আচ্ছা সভাপতি সাহেব, মিন মিন করে কি বলতেছেন খুলি বলেন দিন শুনি। ইমাম সাহেব মাসে 5-6 হাজার টাকা বেতন পাই, খাও ভালো, ভালো পোশাক পরো দেখি, আবার আমার গার পাশটা হেঁটে যাচ্ছে, ভুর ভুর করে সেন বেরোচ্ছে, কি বাবা এই তো ব্যবসা ট্যাবসা আছে নাই নাকি? তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ। ভাই এসব আপনি কি বলেন? আমাইগা হুজুরিগা আবার অবৈধ ব্যবসা থাকার জন্য? ইমাম সাহেব তাহলে এত অল্প টাকায় বেতন পাই, এত ভালোভাবে চলো কেমনি? ভাই আমরা যারা হুজুরিরা আছি, আমরা সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আর আমরা যদি অন্যের মতন ভালো মন্দ দই মিষ্টি নাও খাইতে পারি, তা আমরা কারোর সাথে বলি নে। আমরা গোপনে যাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি এবং ভালো থাকার চেষ্টা করি, দুটো নুন ভাত খাই হলিও। যাই হোক ইমাম সাহেব, তাহলে এত অল্প বেতনে আপনার সংসার চলে কিভাবে? আমরা সব সময় কম কম খরচ করার চেষ্টা করি এবং সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে ব্যস্ত থাকি এবং আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাই তাছাড়া আমাদের ইনকামটা ও অল্প হলেও তার মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে, কারণ সেটা আমরা হালাল ভাবে ইনকাম করি। আর এই হালাল টাকা নিয়ে ইনশাল্লাহ সংসার জীবন অনেক সুখী আছি। এখন এই মোল্লা মুর্শি গুলো না একবার সব বেয়াদব হয়ে গেছে। তাইলে আমি এই বুগরাইদের পরে একটু বেতন বাড়াবো, তার বেতন আর বাড়াবো না, কারণ যা শুরু করি তাতে বেতন বাড়ানো যাবে না, আরো কমাবো। আর একটা টাকাও বাড়াবো না, টাকা বাড়ালেই লস। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব আপনার কিন্তু আগে ইমাম সাহেবের সালাম দেওয়া উচিত ছিল। হাই, এগুলো এখন ইয়ার ইমাম সাহেব আছে নাই? হাই, এগুলো একবার সব বেয়াদব হয়ে গেছে যে আমার আগে সালাম দিতে হবে। সভাপতি সাহেব এসব তুমি কি করছাও? আমরা বেদব হবো কেন? আরে বেয়াদব কব না তা কি কব? সেদিন যে জোহরের নামাজ বাদে একসাথে খাতি বসলাম, গোস্ত গুলো তো একবারে খাই ফেলিলি, আর হাড্ডি গুড্ডি গুলো তো একবারে চাবাই ফিনিশ করে খাই ফেললি। কে তোমার বাড়ি কুকুর গুলো ছিল না? তাকে যদি দুটো একটা থোয়া গেল না? ও সভাপতি সাহেব, তাহলে এই কথা। ওই যে কালকে আসরের নামাজ বাদ দে তুমি ওই যে এলাকা চার দোকানে বসে খেলা দেখতিলে না, আমার বাড়ির কুকুরগুলো ওই নামাজ কালাম পড়ে না, ওই যাই বসে খেলা দেখে। ইমাম সাহেব এসব গুলো কি কাও? এসব কথা কিন্তু ভালো না। হ্যাঁ সভাপতি সাহেব আপনারা আগেই কইছিলাম ইমাম সাহেবের সাথে লাগতে এসো না, ঠাস করে কিন্তু মারা খেয়ে যাবো। ভাই তোমাইকে এই যে সভাপতি সাহেব কোন ওক্ত তো নামাজ পড়ে না, শুক্রবার আসলে জুব্বার টুপিটা গায়ে দে মাথায় দে, এমন করে যায় একদম জান্নাতে পালে আইছে। বাস্তবে কিন্তু তার পাশটা কোনো শয়তান যায়নি। সভাপতি সাহেব আপনি থাকেন, আমি গেলাম। আসসালামু আলাইকুম। শোন, এই হুজুর কিন্তু বেশি বুঝ দিছে। এই হুজুর কিন্তু পরিবর্তন করে নতুন হুজুর আনবো, এই কিন্তু আমি বলে দিলাম। আপনারা সভাপতিরা শুধু এইগুলাই করতে জানেন যে হুজুর পাল্টায় আবার নতুন হুজুর আনতে। তুমি হুজুর হইছা ভালো কথা, তুমি এত বেশি বোঝো কে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়াবা আর কম কম খাবা, অত বেশি বোঝো কে? সভাপতি সাহেব হুজুর তো ভাত কথা কইছে, এক্ষুনি যাই মসজিদ দিকে সুদ ঘুষির আলোচনা করবে, চলেন যাই শুনে আসি। ভাই নে আলোচনা করবে মানে যে একটু হুজুরের বুকে আসি দিন। সভাপতি সাহেব হুজুরটার সাথে লাগতে যাও না, পারবা না কিন্তু। এই তুই অত বাবা করিস না, তুই যা। আমি দেখতে পাবো আমার সুদ ঘুষ নিয়ে আলোচনা করবে মানে? এই গ্রামের লোক সব আমার কাছে সুদের টাকাটা চলতো, আর এখন এই হুজুরটা শুরু করিস তাতে আমার কাছে আর সুদের টাকা নেবে না। এই হুজুরি আমি এক্ষুনি বের করতে হবে। এই হুজুরি তো আপনার মসজিদে রাখা যাবে না। সমাজের ভিতরে সব মাতব্বার একব্বার দিয়ে ভরা, এই জন্যই এই সমাজের এই দুর্দশা। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা কানে যাও, আজ কি যে মসজিদে সুদ নিয়ে কোয়াশ মিষ্টি আলোচনা হবে, তা শুনবা না? হ্যাঁ হ্যাঁ তাহলে চলো। এই হুজুর বড্ড বাড়ন বাড়ি গেছে, এই মসজিদে সুদ ঘুষের আলোচনা করি আমার ব্যবসার 12টা বাজে দিচ্ছে। এই ফোন দিল কিটা রে? এই হ্যালো, কিরা? এই যে টাকা লাগবে 90,000 5 মাসের জন্য। সুদের হার কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, এখন সামনে কোরবানির ঈদ, কারণ সামনে কোরবানি খেতে হবে তো টাকা পয়সার একটু প্রয়োজন আছে। তা কোন জায়গায়? ও বাড়ি, আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি এসো, আমি আসছি, টাকাটা দিয়ে আসি, তারপর এসে হুজুরি দেখতিস। ইমাম সাহেব মসজিদে যে সুদ ঘুষ নিয়ে আলোচনা করলেন, সাথে দিনার কথাটাও বললেন, নেতা কর্মীরা 500 টাকা খেয়ে বিচার উল্টি দেয় তার কথাও বললেন।
দোকানেতে খেয়ে আসে টাকা দেয় না, এর কথাও আপনি বললেন। ইমাম সাহেব, আপনার এই বয়ান শুনে কিছু মানুষের তো কুত্তার মতন চোখ লাল হয়ে গেছে, আপনার চাকরি থাকবেন তো? শোনো ভাই, আমরা ইমাম সাহেব, আমরা হক কথা বলবো। আর আমাদের হক কথা শুনি যদি কেউ খেপে যায়, সেটা আমাকে দেখার বিষয় না, কারণ আমাকে ওপরে জবাব দেওয়া লাগবে। আর আমরা যদি হক কথা না বলি, কিছু অবৈধ নেতার কথা শুনতাম, তা আজ আমাদের কোটি টাকার গাড়ি গাড়ি থাকতো। কিন্তু আমরা ওটা করি না, আমরা হক কথা বলি। কার খারাপ লাগলো বা কার ভালো লাগলো ওটা আমাকে দেখার বিষয় না, আমাকে সারা জীবন এইভাবে হক কথা বলে যেতে হবে। হ্যাঁ ইমাম সাহেব, আজকের আলোচনাটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনার আলোচনা শুনি কিছু মানুষের মুখ হনুমানের মতন কালো হয়ে গেছে, এটা কোনো বিষয় না। সর্বনাশ, হুজুর দেখতে গ্রামের মধ্যে সবের সতর্ক করে দিয়েছি না, আমার সুদীর ব্যবসা তো লাঠা তুলে দিয়ে দিস। যাই একটু হুজুরের ধমক দিয়ে আসি। কি রে, সভাপতি না? তা রাগ করে এদিকে আসছিস কারণ কি? ইমাম সাহেব, ওই দেখেন একটা বড় সুৎখোর। ইমাম সাহেব, আপনি কিন্তু খুবই ভুলভাল বকতেছেন। সভাপতি সাহেব, আমি তো হাদিস দে দলিল দে ছাড়া কথা বলি নে। তা আমি আপনার কোন পাকা ভাতে ছাই দিলাম একটু শুনি। ইমাম সাহেব, নিজেকে অত বড় পণ্ডিত মনে করু না। আজকের ইমাম সাহেবের ঠোকাই ছাড়বো। আচ্ছা সভাপতি সাহেব, মিন মিন করে কি বলতেছেন খুলি বলেন দিন শুনি। আচ্ছা ইমাম সাহেব, সারা জীবন তো হাদিসই ছাড়লেন, তাহলে আজকে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা দেন। আচ্ছা, মানুষ তো জাহান্নামের আগুনে পোড়াবে, তাহলে জিন যে আগুনের তৈরি, তাহলে জিন কিংবা আগুনে পোড়াবে, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু আমার এখান থেকে যেতে হবে। হ্যাঁ, এই, যাই করে ডেলা নেয় দিন। ইমাম সাহেব, এই নে। দেন দেন সভাপতি সাহেব, হ্যাঁ। আপনি শুনি যাই দেখান দিন। বাইগান এই মোল্লা মুর্শিদা তো খাই কোনো কাজ নেই। আমি একটা প্রশ্ন করেছি, উল্টো আমার বলো যে তুমি শুরি যাও, প্রশ্নের উত্তর দিতে যেতে হবে আজকে। হ্যাঁ, আসলে কি ভাই জানো, রমজান মাসে তো শয়তান সব বান্দা থাকে, আর এত মানব শয়তান, এই জন্য আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। তা তুমি দেখো শয়তান কিভাবে সাইজ করে। উ তা ঢিলা মারেন কিয়া? কি সভাপতি সাহেব, করেন কে? বেতা বাবার কথা না তো। এ ভাই, তোমার একটা ডেলা নিয়ে আইসু তো। নেন নেন নেন। আরে ইমাম সাহেব, এসব কি করেন রে? মাল তো বিছা পাবো। আরে সভাপতি সাহেব, এটা মালিকের কথা লাগবে না, এটা তো মাটির ডেলা। রে বিতা লাগে, এ তো ইমাম সাহেব না, এ তো পুরো জল্লাদ। এই দুপুরে মানুষ মারার ষড়যন্ত্র করতেছে, আর তোর একটা ঢিল চলে মেরেছিস রে বিতা। ইমাম সাহেব, সভাপতি সাহেব চেঁচামেচি শুরু করলো কে? ভাই আমি কি আর সাথে করতেছি? এই ইমাম সাহেব না বিদায় মারি ফেলাইলো। দেখ, এত বড় একটা ঢিলা চলে মেরে আমার মাথা কথা ফাটাই ফেলাইল প্রায়। এই ইমাম সাহেবরা না মানুষ মারার ষড়যন্ত্র করছি। আগে তো বলেছি যে ইমাম সাহেব বের করে দেয়, এসব ইমাম সাহেব ভালো না। ইমাম সাহেব, আপনারা তো ভালো মনে করতাম, তা আপনি সভাপতিতে ছাড়তেছেন না, তা আমারে তো মারি আলু পটল বানাই ফেলবা। তুই ঠিক বলিস ভাই, এরকম রাজাকার আর মুজিকি রাখা যাবে না। উল্টুরি কোন জায়গায় আছে শিখি নাই, পিঠ মোড়াকে বান্ধিটা আলু পালন করি। কের তৈরি কের হাত বান্ধা, বিলাটা আগে কের জন্য মারলো তা সেটা শোনা লাগবে না? আরে কের বানবে, কের জবাব দেবে? ইমাম সাহেব, ঘটনা খুলি বলেন। কবো কবো, সব খুলি কবো, সবাই কিন্তু বসেন। এই যে সভাপতি সাহেব, এ আমারটা শয়তানি প্রশ্ন করেছে। ইমাম সাহেব, সভাপতি সাহেব আপনার কি প্রশ্ন করেছে? প্রশ্নটা হলো, সভাপতি সাহেব আমার প্রশ্ন করেছে যে মানুষ মাটির তৈরি, তাহলে যার নামে যে আল্লাহ আগুনি পোড়াবে, তখন শয়তান বা জিন যখন আগুনির তৈরি, তখন আল্লাহ ওদের কিভাবে পোড়াবে বা কিভাবে যার নামে আগুন দিয়ে শাস্তি দেবে? তাতে আপনি ডিলা মারলেন কেন? বেলা মারলাম কেন বুঝতে পারতে চাও না? তোমাদের সভাপতি কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে আমরা সবাই কে তৈরি? মাটির তৈরি। আপনাদের সভাপতি সাহেব যদি মাটির তৈরি হয়, তাহলে মাটির যে ডেলায় ওর বেতা লাগবে কের জন্য? শয়তান যদি জান্নামের আগুনি না পড়ে, কারণ সে আগুনি তৈরি, তাহলে তো আপনাকে সভাপতি এই যে ডেলায় বেতা লাগার কথা তো না। ভাই বিদা পাবো না কের জন্য? তুই যে জোরে ঢিলা মারিস, বিদা পাবো থাকি, তুমি মুড়িতে দিলাম। সভাপতি সাহেব, আমি আপনারে মিলা আগে কইছি, হুজুরদের সাথে লাগ দিয়েছো না, পারবা না। সভাপতি সাহেব, ইমামের সাথে লাগতে এসে পারলি না, খাওয়া মারটাও খাই গেলি। সভাপতি সাহেব চলেন যাই, না ইমাম সাহেব আপনার সাথে লাগ ঠিক করে ভাট ভাই, এটা পারা যায় না।